الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد উপস্থিত আজকের পবিত্র মুসলমানবৃন্দ প্রশংসা আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আলহামদুলিল্লাহ। ইস্তেগফার তথা ক্ষমা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার মুমিন বান্দাদের জন্য এক বিশেষ নিয়ামত। এ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের মাঝে অংশ বিশেষ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 11 নম্বর সূরা হুদের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন উহকামাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আলিফ লাম মিম রা এটি বিচ্ছিন্ন শব্দ যার অর্থ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কিতাব আয়াতুহু এই কোরআন এমন একটি কিতাব যার আয়াতগুলো ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর মজবুত করে দেওয়া হয়েছে প্রজ্ঞাময় এবং সকল সংবাদ জাননেওয়ালা মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে। এরপর ঘোষণা হয়েছে আল্লাহ তা'বুদুন, তোমরা কারো ইবাদত করবে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ইবাদত বলতে গাঠনিক পদ্ধতিতে আমরা যা করে থাকি শুধু এটাকেই ইবাদত বলে না। ইবাদতের শব্দটি বহু অর্থবোধক, এটি আমাদের প্রত্যেককে জানা উচিত। এটি শুধু কি আনুষ্ঠানিকতার নামে ইবাদত? চিন্তার জগতে স্থান দেওয়ার যেসব কথা, কাজ এবং সিদ্ধান্ত সেগুলি কি ইবাদত? কাজে বাস্তবায়ন হচ্ছে হাত পা চোখ দিয়ে, মুখ দিয়ে, ক্ষমতা দিয়ে, নেতৃত্ব দিয়ে, এগুলি কি ইবাদত? আপনার অবস্থানটা আপনাকে আপনার পিছনে আপনার সাথে সংশ্লিষ্ট কাজগুলি একটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, এটি কি ইবাদতের অন্তর্ভুক্ত? আপনার যা করা ছিল তা করা, যা করা ছিল নিষেধ করা হয়েছিল তা থেকে দূরে থাকা, এটি কি ইবাদত? যা কিছু নিজের পরিবার এবং নিকটাত্মীয়ের জন্য করছি, এটাই কি ইবাদত? নাকি সৃষ্টিকুলের সাথে, স্রষ্টার সাথে, ধর্ম বর্ণ সকল মানুষের সাথে, সৃষ্ট জীবের সাথে প্রাত্যহিক জীবনের প্রতিটি দিক এবং বিভাগে যে কর্ম সম্পাদন হয়ে থাকে তার মাঝে এমন কিছু দিক কি আছে যা ইবাদতের অন্তর্ভুক্ত? এটি আমাদের জানা দরকার। আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইল্লাল্লাহ, তোমরা ঘোষণা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ইন্নানি লাকুম মিনহু নাযীর ওয়া বাশীর, আল্লাহ রাসূলকে আল্লাহ বলতে বলছেন যে তুমি বলো আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ককারী এবং সুসংবাদ প্রদানকারী। জাহান্নামের বিষয়ে আল্লাহ নারাজগি ঘোষণা করবে তোমাদেরকে সতর্ককারী, আল্লাহর পক্ষ থেকে যে সকল তার জামিন রয়েছে, দুনিয়াতে রয়েছে, আখিরাতে রয়েছে পরম শান্তি, এই শান্তির সুসংবাদ দেনেওয়ালা আমি। আনিস্তাগফিরু, সুতরাং তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার রবের কাছে, সুম্মা তুবু ইলাইহি, অর্পণ তার কাছে তোমরা ফিরে যাও, তওবা করো, ফিরে যাও। তাহলে কেন ইবাদত যে আগে করতে বলা হবে, আল্লাহ রাসূলের মাধ্যমে সকল আল্লাহর রাজি এবং নারাজির দিকগুলি বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হলো। এটার মধ্যে যারা ব্যত্যয় ঘটবে, ঘটে যাবে, ইচ্ছায় বা অনিচ্ছায় ঘটবেই। এটি কিভাবে বলা হচ্ছে? যেহেতু বলা হলো যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত ছাড়া কারো আনুগত্য করবে না, আল্লাহ রাসূলকে বলতে বলল তুমি বলে দাও আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এবং সতর্কতা প্রদানকারী। এরপরে বলা হচ্ছে আনিস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। শর্ত এক, আল্লাহর আনুগত্য করতে গিয়ে আমরা পরিপূর্ণতার রূপ দিতে পারবো না, ব্যত্যয় ঘটবে, যে আল্লাহ তাআলা ভালো করে জানেন, তাই ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাসূল এবং আল্লাহর কোরআনের সরাসরি নির্দেশে যে সকল সতর্কবাণী এসেছে সেগুলিও আমরা সুচারুরূপে করতে পারবো না, ফলেও আমাদেরকে ইস্তেগফার করতে হবে।
আল্লাহর সুসংবাদ এসেছে সেগুলি সম্পর্কে পূর্ণ আনুগত্য বোধ দেখাতে ব্যর্থ হব, কিন্তু প্রত্যাশা থাকবে আমাদের প্রাপ্তি। এর ক্ষেত্রে ব্যত্যয় ঘটবে বলেও আমাদের ইস্তেগফার করতে হবে। শুধু ইস্তেগফার নয়, যখন যেটা ভুল বুঝতে পারবো, ব্যত্যয় বুঝতে পারবো, বিপরীতমুখী অবস্থান বুঝতে পারবো, তখনই তার দরবারে তওবা মুখে করব, অন্তরে করব, কাজে বাস্তবায়নের মাধ্যমে তার দিকে ফিরে যাব আমরা। এই জন্য বলা হলো সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তাহলে তিনি তোমাদের জন্য কি দিবেন? সুনির্দিষ্ট কাল পর্যন্ত সুখ সম্ভোগের সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। কাজ হলো কি? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহ রাসূলের মাধ্যমে প্রাপ্ত তথ্যপ্রাপ্ত আমরা যে যতটুকু জানি, সতর্ক এবং সুসংবাদের উপর ভিত্তি করে যা আমাদের করণীয় তার উপর স্থির থাকা, ইস্তেকামাত থাকা, এরপরে ইস্তেগফার করা এবং তার দিকে সাবধান অনুযায়ী মুখ ফিরিয়ে থাকা। তবু মানে ঘুরে গেলাম, হাই আল্লাহ মাফ করে দাও, আর করবো না বলে শেষ, পরে আবার পরক্ষণে অন্য একটা ভুল করে বসে, এরকম ফিরে যাওয়ার অর্থ হচ্ছে অতীত হবেই না, অনুতপ্ত হওয়া, এর জন্য ক্ষমা চাওয়া, ভবিষ্যতে না করা, বিরত থাকা, এরপরে হয়ে গেলে আবার আপনাকে ফিরে নিতে হবে। এটাই মুমিনের খাসলত হওয়া উচিত। আমরা হাদিস থেকে তা জেনেছি। আল্লাহ এখানে বলছেন তোমরা ইস্তেগফার করো, তার দিকে ফিরে যাও, তওবা করো, বারবার ভুল করেছো, বারবার তওবা করো, তাহলে তিনি তোমাদেরকে উত্তম জীবন সম্ভবের জীবন তিনি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবেন। ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য, সময় পর্যন্ত। ওয়ায়ুতি কুল্লাজি ফাযলিন ফাদলাহু, এবং তিনি তার যত অনুগ্রহ রয়েছে সব অনুগ্রহ রাজি তোমাদেরকে তার অনুগ্রহ দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াইন তাওয়াল্লাউ, যদি আল্লাহর ইবাদত না করো, এই অবস্থানে যদি অবস্থান করো, আল্লাহ রাসূল যেভাবে নির্দেশ সতর্কবাণী দিয়েছেন তার মাঝে যদি তুমি অবস্থান না করো, তিনি যে সকল সুসংবাদ দিয়েছেন ভালো কাজের জন্য, ভালো আমলের কথা বলার বিনিময়ে আল্লাহর রাজরেজামন্দি পাওয়ার ক্ষেত্রে, তা যদি করতে ব্যর্থ হও, তার কাছে ক্ষমা যদি না চাও এবং তার কাছে ফিরে না যাও, তওবার মনোভাব সর্বদাই সুস্পষ্ট না থাকে, তাহলে কি হবে? ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ বলছেন যে তোমাদের অবস্থাটা এমন হয়, কঠিন দিনে, বিরাট দিনে, মহান দিনে বড় শাস্তির আমি তোমাদের ব্যাপারে ভয় করছি। সুবহানাল্লাহ। শব্দটা কেন চয়ন করেছি এখানে? আয়াতটি ব্যাপক ব্যাখ্যা সমৃদ্ধ। এখান থেকে একটি শব্দ নিয়ে আজকের টপিকে আমরা ঢুকবো, সেটি হচ্ছে ইস্তেগফার। আল্লাহ ক্ষমা করতে বললেন, তো ক্ষমা করার আগে কি কাজ দিলেন? ক্ষমা চাইলে পারে, এর উপর ইস্তেকামাত বা স্থির থাকার চেষ্টা করলে কি পাবো সেটা জানিয়ে দিলেন। এটা আয়াতের দাবি, আর আমাদের আলোচনা হবে ইস্তেগফারের উপরে, বাকি দিকগুলি হবে। আয়াতের সরল অর্থ আবার জানার চেষ্টা করি আমরা। সূরা হুদ আয়াত নম্বর 1 থেকে 3। আল্লাহ নির্দেশ হলো আল্লাহ রাসূলের মাধ্যমে তোমরা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবে না। আর আল্লাহ রাসূলকে বলতে বলে তুমি বলো যে আমি আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে আমি সতর্ককারী এবং সুসংবাদ প্রদানকারী। অতএব তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমার রবের কাছে এবং তার দিকে ফিরে যাও, তাহলে তিনি একটা নির্দিষ্ট সময়কাল তোমাদের সুখের মধ্যে রাখবেন এবং তার যাবতীয় অনুগ্রহ তোমাদের উপর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমরা এই কাজটি না করি, সতর্ক সিগন্যাল মেনে না চলি, সুসংবাদ ভালো রাস্তায় না চলি, ক্ষমা না চাই, তার দিকে রাস্তায় অটুট থাকার জন্য সর্বদাই ফিরে যাওয়ার মানসিকতাকে লালন না করি, নির্দিষ্ট সময়ের জন্য সুখ কোনো কালে আমরা সুখ স্বাচ্ছন্দ্য পাবো না, আল্লাহর অনুগ্রহ পাবো না। এবং আল্লাহ রাসূলের মাধ্যমে বলিয়ে দেওয়া হচ্ছে আমি এক বড় দিনে তোমাদের বিশাল বড় শাস্তির আশঙ্কা করছি। তাহলে কোন কাজে আল্লাহর পক্ষ থেকে শান্তি, দুনিয়া এবং আখিরাতে মুক্তি, আর কোন কাজের জন্য দুনিয়ায় অশান্তি, পরকালেও বিশাল দিনে বিশাল আযাবের ঘোষণা, এটি আমাদের এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। প্রিয় উপস্থিতি, আয়াতের ভারত অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আমি প্রস্তুত নই, আমরা প্রস্তুত নই, যারা সমাজ নেতৃত্ব দিচ্ছি, পরিবার পরিচালনা করছি, বিভিন্ন চাকরি
পেশাদারিত্ব ব্যবসা বাণিজ্য করছি, এটার জন্য কেউ ভারত বহন করতে আমরা প্রস্তুত নই। এভাবে কথাগুলো কেউ না কেউ কোথাও বলবেন, কেউ না কেউ ইচ্ছা করে শুনবেন, কেউ অনিচ্ছায় শুনবেন। এভাবেই সবাই করে কালের গর্ভে বিলীন হয়ে যাবে। আমরা আমাদের বিবেকের কাঠগড়ায় ধরা পড়ে যাব। আজকের এই পরিবেশ, আজকের এই মুহূর্ত, আজকের আয়াতগুলি, আজকের কোরআন আমাদের সামনে ময়লা আবর্জনায় আবদ্ধ হয়ে পড়ে থাকা কোরআনগুলি আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। সেদিন কি জবাব দেব আজকে একটু স্মরণ। মসজিদগুলিতে বানানো হচ্ছে টাইলস দিয়ে, তৈরি হওয়ার সাথে সাথে কোথা থেকে যেন টাকা চলে আসতেছে। একজন টাইলস দিবে, আরেকজন কতগুলো ফ্যান লাগে দেখবে, আরেকজন ওষুধখানা দিবে, আরেকজন দিবে পানির ট্যাঙ্কি, কত কিছু দিবে, মোজাইক দিবে, চট দিবে, চটের বান্ডিল চলে আসতেছে। কিন্তু মসজিদ আবাদের জন্য যে আন্তরিকতা দরকার, আমল দরকার, সেটি আমাদের সঙ্গে। ছোট ছোট বাচ্চাগুলোকে যখন আমাদের ভাই বোনেরা স্কুলে সকালবেলা পাঠিয়ে দিচ্ছেন, দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, এই সকল বাচ্চাকে দেখতে পাচ্ছি না। আমি সকালবেলায় মক্তবে যাচ্ছি, 4, 4.5, 5, 5.5, 6 বছরের বাচ্চাদেরকে সকালবেলায় ঘুম থেকে উঠে বিভিন্ন রং বেরঙের কথা বলি আওড়িয়ে, ছন্দ লয় সুর দিয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বলুন তো, 2 বছরে 3 বছরে একটা ছেলেকে কালেমা শিক্ষা দেওয়া হয়েছে কিনা? সেবা করা পিতা মাতার কোনো ভূক্ষেপ নেই। প্রাপ্তবয়স্ক সন্তানেরা নামাজ পড়ছে না, কোন পথে সময় ব্যয় করছে, মোবাইল চালাচ্ছে, কোন জায়গায় কাদের সঙ্গে বেড়াচ্ছে, এভাবে কোনো ভূক্ষেপ নাই। প্রশ্ন কিন্তু আমাদেরকে করবে, একটু খেয়াল করে চলা উচিত। তাই বলছিলাম, আল্লাহ এখানে ইস্তেগফার করতে বলেছেন, আর বিনিময়ে তিনি আমাদের এক বিশাল নির্দিষ্ট সময় সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখবেন এবং তার বহু অনুগ্রহ আমাদেরকে দিবেন। যদি এটা না করি তাহলে বিশাল দিনে বিশাল আযাব আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ আমাদের মাফ করুন। করণীয় কি? করণীয় হচ্ছে সূরা 11 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াত প্রত্যেককে নিজ দায়িত্বে ব্যাখ্যা সহ করে নেবেন। সহিহ মুসলিম 2749, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মহান আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নাকুম তুফলিহুনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আদম সন্তান, তোমরা দিনে এবং রাতে সব সময় পাপ করতেই আছো, পাপ করতেই আছো। এটি যারা অবুঝ শিশু, পাপাচারে এখন লিপ্ত হয়নি, পাপ সংকল্পটা বোঝেনি, তারা হয়তো মনে প্রশ্ন করবে, এটি কেমন কথা? আল্লাহর পক্ষ থেকে আমাদের বলা হলো তোমরা দিন রাত পাপ করো। কিন্তু যারা বয়সটা পেরিয়ে এসেছি, তারা আমরা বুঝছি কিভাবে নিজের ওয়াচান্তেই প্রতি ন্যানো সেকেন্ডে আমাদের মাধ্যমে পাপ হয়ে যাচ্ছে। কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুফলিহুনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে বান্দা, তোমরা সকাল সন্ধ্যায় পাপ করতে আছো। ও আনা আস্তাগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের সবাইকে আবার পাপ ক্ষমা করে চলেছি। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। যদি কারো ক্ষেত্রে মনে হয় এরকম যে না, আমার দ্বারা সকাল থেকে আমি আলহামদুলিল্লাহ একটা লোক পেয়েছি, আমার আশেপাশে বিচরণ করে, মেডিকেলে চাকরি করে, ভদ্রলোক বললেন, আমার জীবদ্দশায় আমি কখনো কারো ক্ষতি করিনি, কোনোভাবে আমি কোনো পাপে জড়িয়ে পড়িনি, আল্লাহর আনুগত্য করতে পারলে করেছি, কিন্তু তার ব্যত্যয় ঘটানোর চেষ্টা করিনি। আলহামদুলিল্লাহ, 1-2টি লোক এখনো আছে। আমার তখন মনে হলো যে হ্যাঁ, হয়তো এসকল মানুষের প্রতি আল্লাহ সন্তুষ্ট আছেন বলে এখন কিয়ামতের আরো কঠিন আলামতগুলি আমরা কাছাকাছি দেখতে পাচ্ছি না, যদিও অনেক আলামত দেখে যাচ্ছে। তাহলে এখানে বলা হলো, আল্লাহ বলছে, হে আদম সন্তান, তোমরা দিন রাত পাপ করো, আর আমি তোমাদেরকে সবাই পাপ করতে সক্ষম, অতএব তোমরা সবাই ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। এবার প্রশ্ন হলো, আমাদের ক্ষমা করা প্রয়োজন হলে আপনি করতে থাকুন, যে পাপী হোক, যতবারই হোক, আল্লাহ আপনাকে ক্ষমার দরজা ঘোষণা করেছেন, এটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সূরা ইমরান আয়াত নম্বর 135, ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, যদি মনে করো আমি পাপ করেছি, কিভাবে ক্ষমা হবে, কেমনে ক্ষমা করবে? ক্ষমা চাইতে লাভ হবে? অনেক তো পাপ করেছি, ক্ষমা চাইতেও তো লজ্জা লাগছে, অনেকবার করেছি, আবার কি পাপ করছি, অন্য পাপ করছি, এভাবে ক্ষমা চাইলে তো আমার ক্ষমা পাওয়ার কথা। আমি আরঞ্চ নিজেকে ছোট মনে করে দূরে সরে যাচ্ছেন, তাহলে কে দিবে ক্ষমা আপনাকে? আল্লাহর ঘোষণা, ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ।
তাহলে হে বান্দা তুমি মাথায় রাখো তো, ক্ষমা যদি আমার কাছে নাই চাও, না চাওয়া হয় লজ্জাবোধ করে অধিক পাপের কারণে, তাহলে মাথায় রাখো তো তোমার এই পাপ আমি আল্লাহ ছাড়া আর কে ক্ষমা করবে? সুবহানাল্লাহ। এটিকে আপনাকে ভালোবেসে এই শব্দটা ব্যবহার করা নাই? অবশ্যই। সূরা তাগাবুন আয়াত নম্বর 14, এখানে আগের আয়াত সম্ভবত এখানে ওঠা নাই। আয়াতটা এরকম, তোমাদের প্রত্যেকের স্ত্রী, ছেলে মেয়ে, পিতা, পুত্র, স্ত্রী সবাই তোমাদের শত্রু, সবাই তোমাদের শত্রু, এদেরকে পরিত্যাগ করে চলো। আগের আয়াতটাতে আছে। স্ত্রীর যদি প্রয়োজন মিটিয়ে সংসার চালাতে চান, ঈমান থাকবে না। ছেলের যদি অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ব্যবস্থা করতে চান, ঈমান থাকবে না। ভাই বোনেরা যদি হক আদায় করতে চান, ঈমান থাকবে না। পিতা মাতা যদি হক আদায় করতে চান, তখন আপনি হালাল হারামের সবকিছু সবার মাঝে লুকিয়ে ফেলবেন। কাজে এখানে বলছে ওরা তোমাদের শত্রু, ওদেরকে ত্যাগ করো। তার মানে কি ছেড়ে চলে যাবেন? না, এদের ব্যাপারে সতর্ক দৃষ্টি দিয়ে সামনে পা বাড়াও। ছেলে মেয়ের জন্য হারাম কথা অর্জন, ছেলে মেয়ের জন্য মিথ্যা কথা অর্জন, ছেলে মেয়ের মধ্যে অবৈধ রাস্তা অনুসরণ, না, কোনোটাই না। এটাই হচ্ছে এরা তোমাদের শত্রু, এদেরকে ত্যাগ করে চলো। কিন্তু পরক্ষণে বলছে ওয়াইন তাহু, যদি তুমি এদেরকে উপেক্ষা করে চলো, উপেক্ষা করো, দোষত্রুটি ক্ষমা করে দাও, বা তাকফিরু, এদেরকে ক্ষমা করে দাও, তাহলে ফাইনাল্লাহ গাফুরুর রহিম, আল্লাহকে তুমি ক্ষমাশীল এবং দয়াশীল হিসেবে। তার মানে আপনাকে স্ত্রী, ছেলে মেয়েকে, পিতামাতার হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজন, ব্যক্তির সবার হক সম্পাদনের দায়িত্ব পালনে আপনাকে সম্যক যথাসাধ্য চেষ্টা করে সামনে এগিয়ে যেতে হবে। অর্থ উপার্জন করে দিন প্রতিষ্ঠা, দিন যেমন নিজের পরিবারে প্রতিষ্ঠা করবেন, দিন যেমন সমাজে প্রচার করার জন্য কাজ করবেন, দিন তেমন রাষ্ট্র এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠার কাজে আপনাকেও সম্মোহনী শক্তি সঞ্চার করতে হবে। কোন জায়গা থেকে আপনার পিছিয়ে হটার কোনো সুযোগ নেই। আপনি যদি দিন প্রচার প্রসার না যান, ও যদি না যায়, আমি না যাই, তাহলে অন্যায় মাথা থেকে উঠবে। এখানে সুইচ দিলে আলো জ্বলবে, সুইচ না দিলে অন্ধকার জেগে বসবে ঘরে। 2-4 দিন কেউ যদি না আসে, মাকড়সার জাল থেকে পরবর্তী ময়লা আবর্জনা কোথা থেকে এসে ভূতড়ি ভাবে তৈরি হবে। যদি হিদায়াতের আলো জ্বালবার জন্য সবাই চেষ্টা করি, অন্ধকার দূরীভূত হয়ে যাবে। এটি সত্য কথা, চিরন্তন সত্য। আজ অন্ধকার যাদের হাতে দূরীভূত করার ক্ষমতা আছে, এরা যদি সেই জায়গায় সোচ্চার না হয়, সচেষ্ট না হয়, এখানে অন্ধকার, জাহিলিয়া, ইসলাম বিরোধী শক্তি সবাই এসে গেড়ে বসবে। এটি সত্য। কিভাবে নেবেন, কোন ভাবে নেবেন, এটি আমরা দেখার প্রয়োজন মনে করছি না। তবে দায়িত্বটি আপনার, দায়িত্বটি আমার, আমাদের সবার। এই কথাই সত্য, এই কথাই আপনাকে বোঝাতে চেষ্টা করছি। সুতরাং এখানে বলা হচ্ছে পরিবার পরিজন নিজেকে পরিশুদ্ধ করতে গিয়ে কঠিন বেচৈন অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে আমরা। এই জায়গায় শত্রু ভেবে কি পালিয়ে যে রব্বানিয়াত, বৈরাগ্যপূর্ণ জীবনযাপন করবো আমরা? যে যা করছে করুক, আমি অত কিছুতে নাই, নামাজ পড়বো, নিজে ইনকাম করবো, খাবো, ভাই মরে যাবো, ঝামেলা শেষ, এই কথা বলার কোনো সুযোগ নেই। এটি এক প্রকার বৈরাগ্যপূর্ণ অংশ। কাজে আসুন, সব কাজে একজন মুসলিম ইমানদার মুমিনের অংশগ্রহণ থাকবে, এবং তাকে আল্লাহ আশ্বস্ত করছেন তুমি তোমার জায়গায় আমাকে দয়াশীল এবং ক্ষমাশীল পাবে। আল্লাহ আশ্বস্ত করছেন আপনাকে। 8 নম্বর সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ রাসূলকে সতর্ক করে আশ্বস্ত করে বলছেন যে শোনো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেখানে থাকবা আমি সেখানে শাস্তি দিব না। ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অন্য জায়গায় আমরা জানতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদেশ নিষেধ করা হয়েছিল রাসূলদের, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, ওই আদেশগুলি মুমিনদের দেওয়া হয়েছে। তাহলে মর্যাদাটা কেমন হলো বলুন তো? এই যে গতকালকে 2018 সালে ভোটে যারা ডিউটি করেছে আমরা, তাদেরকে তলব করার নির্দেশ হয়েছে। কিভাবে ভোট দিয়েছেন, ভোটটা ঠিক না বেঠিক, তা আমি কি সেখান থেকে বাঁচবো? আমার নামটা কি আছে না রেকর্ডে? আছে তো? তো আমরা তো স্কুলে এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু করে দিয়েছি। কে কি জানা গেল, আমাদের ম্যাডামদেরকে বসায় রেখে সব সিল মারানো হয়েছে। বিষয়টা ভিন্ন, আমি ওদিকে যাচ্ছি না, আমি আয়াতের আলোকে বুঝতে যাচ্ছি। তাহলে দায়িত্ব ছিল একজনের, প্রিজাইডিং যিনি হেড ডিসি, তার মাধ্যমে যতটা সংশ্লিষ্ট ছিলাম একই নির্দেশ ফলো করেছি সবাই। কেউ হয়তো নিছক শুধু নামের তালিকা থাকে, সহকারী যারা, তোমার নাম কি, ভোটার আইডি কার্ড দেখাও, নামটা মিললো কিনা, আইডি কার্ডটা মিললো কিনা, ওনার একটাই কাজ, পাশের টিচারটা আঙ্গুলে দাগ দেবে। এটাই তো ভোট দিয়েছিলাম।
তাই না? কিন্তু ডিসির সাথে আমরা সংশ্লিষ্ট হলাম কেন বলেন? ভোট সম্পৃক্ত ব্যাপারে গ্রেড চাইতে মানের অধমান বা ঊর্ধ্বমান আছে। এখন যে আদেশ নিষেধ রসুলদের দেওয়া হয়েছিল সে আদেশই দেওয়া হয়েছে প্রত্যেকটা ইমানদারদেরকে। এখন আপনি বলুন তো, কেউ যদি বেঈমান নিজেকে মনে করেন যে আমি বেঈমান ইমানদার না, তার জন্য আজকের এই 1 মিনিটের আলোচনাটা তার জন্য প্রযোজ্য না। আর যদি কেউ নিজেকে ইমানদার বলে দাবি করেন, আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, মৃত্যুকে বিশ্বাস করেন, কবরকে বিশ্বাস করেন, পরকালে হাসর নাসর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনার দুনিয়ার কাজে জবাবদিহি করতে হবে, সেই কাজটা বলে যদি কেউ নিজেকে ইমানদার বলে দাবি করেন, তাহলে দাবি করলে আপনার প্রতি সেই আদেশই আছে যে আদেশ আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। এখন আসুন, আয়াতে বলা হচ্ছে হে রাসূল তুমি যেখানে থাকবা সেখানে আমি শাস্তি দেব না। এক। দ্বিতীয়ত বলা হলো ওমা কানা আল্লাহু মুআজ্জিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর আমি ওই জাতির প্রতি, ওই পরিবারের প্রতি, ওই সমাজের প্রতি, ওই দেশের প্রতি, ওই অঞ্চলের প্রতি আমি কখনো শাস্তি দেব না যদি শাস্তি দেওয়া ওই অঞ্চলের মাঝে ওরা আমার প্রতি ইস্তেগফার করে। সুবহানাল্লাহ, কথা বলছেন নাই? এখানে সবাই বসে আছে, কিন্তু কেউ না কেউ এখানে ইস্তেগফার করছেন, এখানে আল্লাহর শাস্তি ওই সময় আসবে না। কথা বলা হলো সূরা আনফাল আয়াত নম্বর 33, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ কখনো ওই জাতির প্রতি শাস্তি দিবেন না যখন ওই জাতির সামনে গিয়ে মানুষ তুমি থাকবা। আর ওমা কানা আল্লাহু মুআযিবাহুম, আর আল্লাহ তাআলা কখনো শাস্তি ওদেরকে দিবেন না যখন ইস্তেগফার, যখন তারা ইস্তেগফার করতে থাকবে। তাহলে আমরা আলোচনা করছি ক্ষমা ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে অমর নিয়ামত, এ সম্পর্কে কিছু আলোচনা। তাহলে এখন হচ্ছে আল্লাহ রাসূল এখন আমাদের সামনে নেই, আমরা যদি ইমানদার দাবি করি আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের কোনো আযাব বা শাস্তি আমাদের প্রতি আর কিছু হবে না বলে মহান আল্লাহ সূরা আনফালের 33 নম্বর আয়াতে ঘোষণা করলেন। অতএব আমরা আল্লাহর সাথে, আল্লাহর সামনে সর্বদাই চলতে ফিরতে যেখানে থাকি, যখন যেভাবে যে অবস্থায় থাকি, আমরা আল্লাহর কাছে কিছু বলতে বিশাল বড় দোয়া আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বহু ধরনের শব্দ আছে ইস্তিগফার করার, আরবি হোক বাংলা হোক, আমরা ক্ষমা চাইতে থাকবো। আশা করি আল্লাহর পক্ষ থেকে ঘোষিত নিয়ামত পাবো ইনশাআল্লাহ। সূরা নূহ সূরা নম্বর 71 আয়াত নম্বর 10 এবং 11, ফাকুন তুস্তাগফিরু রাব্বাকুম, আমি তো বললাম তোমাকে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তোমার রব অধিক ক্ষমাশীল। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের প্রয়োজনে যদি বৃষ্টির প্রয়োজন হয় তাহলে তিনি মুষলধারে বৃষ্টি দিবেন। তিনি আরো বলছেন লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, কেন তোমরা ইস্তিগফার করছো না? ইস্তিগফার করো না বলে তোমাদের রহমত হয় না? তোমরা ইস্তিগফার করো, তাহলে আমি তোমাদের প্রতি দয়া করব। সুবহানাল্লাহ। আজ কার জীবনে দয়ার প্রয়োজন নেই? এখানে যারা আছে উপস্থিত, অনুপস্থিত, আমাদের সাথে সম্পৃক্ত, প্রত্যেকের প্রতি মুহূর্তে আমাদের আল্লাহর পক্ষ থেকে দয়া দরকার আছে। পরিবারের কর্তারা আজ বড় ধরনের পেরেশানি, বিভিন্ন ধরনের অসুবিধা, সমস্যা, অভাব অনটন, নিরাপত্তাহীনতা, সামাজিক মর্যাদাহীনতা, অসম্মান বোধ বিভিন্নভাবে আমরা চাই। যুবকরা ভালো ফলাফলের জন্য অপেক্ষায়, সময় বলে পেরিয়ে যাচ্ছে না, রাজনৈতিক ডামাডোলে 3 মাসের জায়গায় 9 মাস পেরিয়ে যাচ্ছে, বাকি 6 মাসের খরচ কিভাবে পিতামাতা দিচ্ছে, না পারছে বলতে বাবা আর টাকা লাগবে না, আর না পারছে সেটার নাম বলা ছাড়া নিজেকে চালাতে। আবার পাশ করার পর চাকরি, কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই, বরঞ্চ উত্তর এদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে ঘটিয়ে পড়ছে। একটা পরিসংখ্যান আছে 2022 সালের পরিসংখ্যান, সেটি হলো বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ শিক্ষিত যুবক আছে। এই যুবককে যদি আগামী 25 সাল তখন বলা হয়েছিল 25 বা 26-এর মধ্যে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা না হয়, আগামী 50 বছর পরে এদেশের ব্যালেন্স দেশ হয়ে যাবে এই জাতি। কারণ হঠাৎ করে কাউকে চাইলে ইউরিয়া দিয়ে বড় করে সারের মতো গাছ বড় করে আপনি কাজে লাগাতে পারবেন, এটা সম্ভব নয়। কাজে এই যে উচ্চ শিক্ষিত সক্ষম, কাজে সক্ষম এই জাতিকে প্রধানমন্ত্রী কাজে লাগানো জানা যায়, আগামী কয়েক দশক পর, 2 দশক পরে এই জাতি কঠিন এক ব্যালেন্সলেস
জাতিতে পরিণত হবে বলে এক পরিসংখ্যানে বলা হয়েছিল। কাজে এখানে আমাদের প্রয়োজন আছে, এত প্রয়োজন আছে, প্রয়োজনের জন্য আল্লাহ তো বলছেন লা তাস্তাগফিরুনা লাহা লাআল্লাকুম তুরহামুন, কেন তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো না? আল্লাহ তোমাদের জন্য দয়া করবেন ক্ষমা প্রার্থনা করলে। কাজে আপনি ক্ষমা চাইবেন, নামাজ পড়া হচ্ছে না যুবক, তাতে অসুবিধা কি? নামাজের জন্য নিজে মনটাকে রুজু করো, ইস্তেগফার করতে থাকো। এক অক্ত হচ্ছে, আর অক্ত হচ্ছে না, আবার ফিরে যাও যে আপনি আগে আলোচনা হয়ে গেল। আমার নির্দিষ্ট সময় এখানেও আছে, আবার পরকালে অনন্তকাল থাকতে হবে, সে সময় আল্লাহ আমাদের বরকত দিয়ে ভরে দিবেন। আর যদি না করি তাহলে আল্লাহ তাআলা বিশাল দিনে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। দুই নম্বর সূরা বাকারা 199 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি আরো বলছেন 11 নম্বর সূরা হুদের 61 নম্বর আয়াতে বলছেন হুয়া আনসাকুম মিনাল আরদে, তিনি তো তোমাদের জমিন থেকে তোমাদের সৃষ্টি করেছেন। তো জমিন থেকে কেন? জমিন থেকে আমরাই তো আমাদের যে খাদ্যের উপাদানটা প্রথম পিতার ওরসে আসে, সেই উপাদানটা তো কোনো না কোনো জমিনে ছিটিয়ে পড়া, ওই জমির ফসল এই জমির ফসল, বহু ফসল থেকে সিক্ত হয়ে ওই উপাদানটা তৈরি হয়েছে পিতার রেহেমে, তারপরে তো গেছে এক জায়গায়। সুতরাং মূলত আমরা জমিন থেকে তৈরি হয়েছি। বলা হচ্ছে ওয়া আনসাকুম মিনাল আরদ, তিনি তোমাদের জমিন থেকে সৃষ্টি করেছেন, ওয়াস্তামারাকুম ফিহা, অথবা তোমাদেরকে দিয়ে তা আবাদ করার ব্যবস্থা করেছেন, ফাস্তাগফিরুহু, অতএব তোমরা তার কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, তার কাছে তোমরা ফিরে যাও, তওবা করো, ইন্না রাব্বি করিবুম মুজিব, সুবহানাল্লাহ, নিশ্চয়ই আমার প্রভু অতি নিকটে এবং প্রার্থনাকারী প্রার্থনা কবুল করে থাকেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, সময়ের স্বল্পতার কারণে আলোচনাগুলি পরিপূর্ণতা রূপ নিতে পারে না, এই জন্য সবাই দায়ী থাকবো আমরা। এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি 12:40-45 আজান হয়, 40 আজানের পরে আসলে নিজেও ক্ষতিগ্রস্ত হই, অন্য কেউ ক্ষতিগ্রস্ত করি। যারা ওই সময় এসেছে, আপনারা দেরিতে আসার কারণে তারা আলোচনা শুনতে পেল না, আমি সংক্ষেপ করে চলে গেলাম, তারা ক্ষতিগ্রস্ত হলো আসার পরেও, আর আপনারা দেরিতে আসার কারণে শুনতে পেলেন না, সবাই ক্ষতিগ্রস্ত। আমি দায়িত্ব পালন করতে পারলাম না, এটার জন্য সবাই দায়বদ্ধ থাকবো। এই দায়বদ্ধতা দৃষ্টিকোণ থেকে সবাইকে উদ্যত আহ্বান জানাচ্ছি একটু সময়ের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করতে। আলোচনা আমি আবার রিপিট করছি শুরু থেকে। আল্লাহ ঘোষণা দিলেন সূরা হুদ আয়াত নম্বর 1-3, আল্লাহর ঘোষণা হলো তোমরা কারো ইবাদত করবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রাসূল সতর্ককারী এবং সুসংবাদ প্রদানকারী জান্নাতের। অতএব তোমরা তোমাদের রবের ক্ষেত্রে ইস্তেগফার করো, ক্ষমা চাও, তার দিকে ফিরে যাও, তিনি তোমাদের নির্দিষ্ট সময় একটা আরাম আনন্দের মধ্যে রাখবেন এবং তার সমস্ত অনুগ্রহ তোমাদেরকে দিয়ে দিবেন। যদি তোমরা তওবা না করো, তার দিকে ফিরে না যাও, শত পাপ হচ্ছে, গ্রন্থরতা হচ্ছে, ছোট পাপ, বড় পাপ, কবিরা, সগীরা, শিরক, বেদাত, কুসংস্কার, বহু রকম পাপে আমরা জড়িয়ে আছি। জাতি আজকে অন্ধকারাচ্ছরে নিমজ্জিত হয়ে আছে। এই জাতির ক্লান্তি লগ্নে আজও পথ খুঁজে পায় না, কোন দিকে তার মতামত ম্যান্ডেটটা দিবে সে আজও খুঁজে পায় না। যদি আজকের সিদ্ধান্ত নিতে ভুল হয়, আগামী প্রজন্ম এক কঠিন অন্ধকারে নিমজ্জিত হবে। এটি আপনাকে আপনার মতো আপনার জায়গায় দাঁড়িয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যের প্ররোচনায়, অন্যের উস্কানি কোনো কথাই নয়, আপনাকে আপনার পথ গতিপথ চিন্তা করে নিতে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ বলছেন ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে বান্দারা, তোমরা সবাই দিন রাত পাপ করছো, এটি আমি তো আল্লাহ দেখতে পাচ্ছি। ওয়া আনা আগফিরুয যুনুব, আমি তো তোমাদের পাপগুলি ক্ষমা করতে পারি, এই সক্ষমতা শুধুমাত্র আমারই আছে। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। বলুন তো, পৃথিবীর কোন কর্তা অধিকর্তা এভাবে করে? নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কি না নির্যাতন হয়েছে, হতে পারে কেউ কাউকে মেরেছে, সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে তাকে শাস্তি দেওয়া হোক, কিন্তু অন্ধকারে রেখে কোন রকম এভিডেন্স ডকুমেন্ট না রেখে অন্ধকার কারাগারে, আয়না ঘরের মতো ঘরগুলিতে, জেলখানা ঘরগুলিতে এভাবে বন্দী, এদিকে জুলুমের দৃশ্য এই পৃথিবীর ইতিহাসে এরকম কোন নিচু মানের নোংরামে রাজনীতির ইতিহাস পৃথিবীর আগে কখনো দু একটি বিচ্ছিন্ন ঘটনা লেখা ছিল না, হয়তো আর লেখা কখনো হবে কিনা জানি না। আমরা এগুলি হওয়া উচিত নয়। আমরা যেন এই জায়গা থেকে, দৃষ্টিভঙ্গি থেকে, চিন্তা চেতনার জায়গাতে পরিষ্কার হতে পারি। আল্লাহ সাবধান করলেন, তোমার পাপের জন্য যদি ক্ষমার জায়গা তুমি নিজেকে না চাইতে পারো, তোমার মনটাকে
নিজেকে তুমি আশ্বস্ত করতে না পারো, নিজেকে ধোকায় ফেলে দিয়েছো, নিজেকে আর ক্ষতিগ্রস্তের দিকে ঠেলে না দিয়ে মাথায় রেখো আমায় একফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমা করা আর কেউ নেই, সুতরাং তার দিকেই তোমরা ফিরে যাও। তোমরা যদি ফিরে যাও তাহলে আমাকে তোমরা দয়াশীল এবং ক্ষমাশীল পাবে। আল্লাহ রাসূলের মাধ্যমে বলিয়ে দিলেন যারা ক্ষমা চাইবে, এদের যদি কেউ ক্ষমা চায় কোনো জাতির মাঝে, ওই জাতির প্রতি আল্লাহ বড় ধরনের কোনো শাস্তি আল্লাহ তাআলা দিবেন না। সুতরাং ক্ষমার গুরুত্বটা কত কঠিন। তিনি বলছেন তোমরা ক্ষমা চাও, তাহলে তিনি তোমাদেরকে প্রয়োজনীয় আকাশ থেকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে দিবেন। আর তোমরা ক্ষমা কেন চাচ্ছ না? তোমরা ক্ষমা চাও তাহলে আমি তোমাদের প্রতি দয়া করবো। সুবহানাল্লাহ। ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা দয়া করবেন আমাদের প্রতি। এই আলোচনাটি যদিও আরো পর্ব আছে, সম্ভব হলে আগামীতে শুনবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মানুষ ঈমান নিয়ে চলে গেছেন, আল্লাহ সবাইকে নিজ অনুগ্রহে ক্ষমা করে দেন। আমিন। যারা দিন প্রতিষ্ঠার কাজে, দিনকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে সমুন্নতর কাজ করার কাজ করতে গিয়ে পৃথিবীতে চলে গেছেন, সবাইকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে ক্ষমা শহীদ হিসেবে কবুল করুন। আর যারা বাংলার জমিন সহ সারা পৃথিবীতে বিভিন্ন নামে এবং ব্যানারে হোক না কেন, যারাই কোরআন এবং সহিহ হাদিসের বাণী সমাজ, পরিবার এবং দেশে সমুন্নত করার চেষ্টা করছেন, হতে পারে লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, হতে পারে তার শিক্ষাদানের মাধ্যমে, পাড়া প্রতিবেশী, রাস্তায় রাস্তায় মানুষকে ধরে ধরে, সবার এই দাওয়াতকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আমরা যারা এখানে আছি, আমাদের এই মসজিদে একদিন অন্য কেউ আবাদ করছিল, তারা আজকে নেই, চলে গেছে পৃথিবী থেকে, তাদের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আল্লাহ তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও। আমাদের উস্তাদদের ক্ষমা করো, আমাদের বন্ধুদের ক্ষমা করো, আমাদের নিকটাত্মীয়দের ক্ষমা করো, আমাদের আপনজনদেরকে ক্ষমা করে দাও। সর্বশেষে আমরা যারা এখানে আছি, আমাদের ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় অনেক অপরাধ করে ফেলেছি আল্লাহ, সে বিষয়ে আলোচনা আজকে হলো, আমরা তোমার কাছে ক্ষমা চাইছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি বলেছো আমরা ক্ষমা চাইলে তুমি আমাদের দয়া করবে। দয়ার অর্থ শুধু দয়া নয়, দয়ার অর্থ ভালো থাকা, দয়ার অর্থ নিরাপদ থাকা, দয়ার অর্থ সুস্থ থাকা, দয়ার অর্থ পিতামাতার সাথে সম্পর্ক ভালো থাকা, দয়ার অর্থ হচ্ছে দেশটা ভালো থাকা, দয়ার অর্থ সমাজ ভালো থাকা, দয়ার অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গন ভালো থাকা, দয়ার অর্থ পরিবারের ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকা। দয়ার বহু অর্থ, হাজার অর্থ হতে পারে, সেই জায়গায় তুমি আমাদের শামিল করে নাও। আমিন। আজকের এই আলোচনা প্রত্যেকের হৃদয়ে অক্ষুণ্ণ রেখে, অটুট রেখে, সংরক্ষিত রেখে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আমিন। পরিশেষে একটি ঘোষণা, জামাত ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় আমির আগামীকাল বড় মাঠে আসবেন, যদিও শনিবার আছে, সবার সেখানে গিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য উদ্যত আহ্বান রইল। আসসালামু আলাইকুম।